হবিগঞ্জ সদরের লস্করপুর কালীগঞ্জ এলাকায় ১.৫ মাসের ব্যবধানে আবারও খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে কৃষি জমি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামত কাজে ধীর গতির কারণে ফের ভাঙনের সৃষ্টি হয়েছে। এর আগে গত ৯ জুলাই একই বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। এখানে বাঁধ আগেও ভাঙছে, এখন কাজ চলমান ছিল, কাজের গতি খুব কম ছিল। কম থাকার কারণে বাঁধ একবারে নিচু হয়ে পানছে, এখন আবার নতুন হয়ে পানি যখন সামান্য বাড়ছে তখন আবার বাঁধ ভাঙিয়েছে। এমন ভাবে দেওয়া হইতো যেমন এখানে যেন ভবিষ্যতে যেন কোনোদিন যেন বাগা না দেয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, বাঁধ ভাঙন ও লোকালয়ে পানি প্রবেশের সবশেষ পরিস্থিতি কি জানাবেন, এবং একই সাথে নদীর পানি বৃদ্ধি নিয়ে কর্তৃপক্ষ কি কিছু বলছে কিনা জানাবেন। ইবা, আপনি জানেন যে আজ সকাল 10টার দিকে হবিগঞ্জের যে খোয়াই নদীর বাঁধটা রয়েছে সেই বাঁধের নতুন করে ভাঙন দিয়েছে, যার ফলে সদর উপজেলা ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের প্রায় 25 থেকে 30টি গ্রামের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং আমরা এই পর্যন্ত যতটুকু দেখেছি প্রায় 15 থেকে 20টা গ্রামে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, গত জুলাই মাসের 9 তারিখ রাতে একই জায়গা দিয়ে নদীর বাঁধ ভাঙন দিয়েছিল, যার ফলে পানি উন্নয়ন বোর্ড এই বাঁধটিকে সংস্কারের কাজ কিন্তু চলমান রয়েছে। সেই তখন থেকেই ধীরগতির কাজ ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন এবং বলছেন যে কাজের যে মান হওয়ার কথা ছিল, যে যারা কাজ করেছেন তারা সেই মান অনুযায়ী কাজ করতে পারে না, বিধায় এখন যে বাঁধটি আবার নতুন করে ভাঙা দিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড যারা জানিয়েছিলেন যে ভারতের ত্রিপুরা রাজ্যে আজকে 2-3 দিন যাবৎ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তাদের উজানের যে পানিটুকু আছে সেটা খোয়াই নদীতে প্রবেশ করার ফলে এখন পর্যন্ত খোয়াই নদীর যে পানি রয়েছে, বাল্লা সীমান্ত দিয়ে যে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য রয়েছে তা 150 থেকে 60 সেন্টিমিটার আর উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে, এমনটাই পানি উন্নয়ন বোর্ড জানিয়েছিলেন। স্থানীয়দের যে অভিযোগ, তারা 1.5 মাসের মধ্যে 2 বার বন্যার কবলিত হয়েছেন, যার ফলে অত্র এলাকার যে কৃষি জমি থেকে সবজি পর্যন্ত যেমনটা ছিল সেই জমি এবং সবজির জমি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই যে হাওরটি রয়েছে, হাওরটি প্রায় 1500 একর 1500 কেয়ার জমি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে এলাকার যে কৃষি এবং ধান রয়েছিল সেই ব্যাপক ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যদি উপর থেকে উজান থেকে আর কোনো ধরনের বৃষ্টিপাত না হয় আর পানি না আসে, তাহলে নদীর পানি যদি কমে যায় তাহলে এই বাঁধ দিয়ে আর লোকালয়ে পানি প্রবেশ করবে না। ধন্যবাদ আপনাকে।